পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর আমার, আপনার একজন সাহাবা, তার নাম আব্দুল্লাহ আনসারী সাহাবা। এই সাহাবা আপনার মসজিদে নববীর ভিতরে সবার শেষে আইসা নামাজ আদায় করিয়া আবার বাড়ির দিকে রওনা দিয়া দেয়, আবার বাড়ির দিকে চলিয়া যায়। এটার কি হালত আপনি একটু শোনেন। পয়গম্বর সাহাবা একরামদেরকে নিয়া, হযরতে আবু বকরকে নিয়া, ওমরকে নিয়া, আলীকে নিয়া, উসমানকে নিয়া ওই আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যায়। বাড়িতে যাইয়া আব্দুল্লাহ আনসারীকে ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী, তুমি বাড়ির ভিতরে আসো কিনা জানায়া দাও। ভিতর থেকে কোনো জবাব নাই। আবার ডাক দেয় হযরতে আবু বকর, ডাক দেয় ওসমান, ডাক দেয় আলী, ডাক দেয়, কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। হঠাৎ করিয়া পয়গম্বর ডাক দেয়া বলে, ও আমার সাহাবায়ে কেরামের দল, আব্দুল্লাহ আনসারী বোধহয় বাড়িতে নাই, চলো আমরা মসজিদে নববীর ভিতরে আমরা আবার ফেরত যাই। মসজিদে নববীর ভিতরে যখন আব্দুল্লাহ আসবে তাকে ডাইকা আমরা শুনবো, চলো আমরা চলিয়া যাই। পয়গম্বরকে নিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে যখন রওনা দিয়া দিল, রওনা দেওয়ার পর পিছন থেকে ওই আব্দুল্লাহ আনসারী হঠাৎ ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ও আবু বকর ভাই, ও ওমর ভাই, তোমরা কোথায় যাও? দাঁড়ায় যাও রে ভাই, আমি তোমাদের ডাক শুনছি, কিন্তু আমি উত্তর দিতে পারি নাই। পয়গম্বরের সাথে আমি এটা একান্ত বলতে চাই।